সবাই তো টানা পাঠি, দেওয়া পাঠি কম। টানতে পারে কিন্তু দেওয়ার নামে নাই। কোন কোন সমিতিরে দেই না, বা কোন সমিতি যাওয়ার পর আমি না বলছি। যার যতটুক দরকার আমি তারে ততটুক দিয়েছি। একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন আছে। আপনাদের সংগঠনের যে গঠনতন্ত্র এটি এতটাই দুর্বল কেন যে যে যখন ক্ষমতা আসে সে তখন চাইলেই সদস্যপদ বাতিল করে দিতে পারে? এটা কেন আপনাদের গঠনতন্ত্র আমরা করিনি। দুর্বল নাকি এইটা এইবার আমরা একটা কমিটিতে আমরা আলোচনা হয়েছে, যে কয়জনই বাদ গিয়েছে সবাই আবার আগের জায়গায় আসবে। বাদ দেওয়া হলে বহু নিয়ম কানুন আছে। মুগদা বলে দিল, যেরকম এই কয়েকদিন আগে 5-7 জনের বাদ দিয়ে গেল। ওরা ভোটারের টাকাও দিল, 2 বছরের টাকা জমা দাও, ওদের বাদ করে দিল 5-7 জনকে। এটা এইভাবে অসাংবিধানিক, অসাংবাদিক। এই অসাংবাদিক আর অসাংবাদিক সপক্ষে সমর্থন করতে হবে। সপক্ষের যে কাজগুলো আছে ভালো কাজ, সেই কাজগুলো হবে, খারাপ কাজগুলো অ্যাভয়েড করা হবে, ভালোর পক্ষে থাকবে। আরেকটা প্রশ্ন করে দিলাম, 5 গ অনুযায়ী যিনি আজীবন সদস্য থাকবেন তিনি তার মেম্বারশিপ বিগত দিনের সমস্ত বেতন দিয়ে শুধুমাত্র উনি নর্মাল মেম্বার হতে পারবেন, কিন্তু আজীবন সদস্য উনি নির্বাচন করতে পারবেন না। স্পষ্ট লেখা আছে। না 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 নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন না। যিনি আজীবন সদস্য তিনি নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন না, কখনোই না। সে যদি 20 বছর আগে আমরা দিয়ে দেবো, আপনাদেরকে দিয়ে দেবো, সংবিধান দিয়ে দেবেন এটা আপনারা পাশে থাকলে, আপনারা যদি পাশে থাকেন, অবশ্যই নির্বাচন সুষ্ঠু হবে ইনশাআল্লাহ। না, আপনাদের পেপার মাধ্যমে তো অনেকই আপনারা বিতর্কিত করে দিয়েছেন, তারপরে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আপনারা তো মানে প্রধান নির্বাচন কমিশনকে নিয়ে তো আপনারা নিউজ করেছেন, তাই না? তো আমরা শুধু মানে শান্তির জন্য, আমরা একটা সুষ্ঠু শৃঙ্খলার জন্য আমরা এটা নিয়ে আর বেশি মাথা কামাইনি। আমরা শুধু আপনাদের কথাকে আপনাদের মাধ্যমে যা জেনেছি, আপনারা তো দেখেছেন তাদের মুভমেন্ট, বা তাদের মুভমেন্ট নিয়ে আপনারাই আমাদেরকে নিউজ দিয়েছেন যে উনিই তো মনে করেন রীতিমতো বিতর্কিত। তারপরও আমরা মাথা ঠান্ডা করে চাচ্ছি যে সুষ্ঠু, সুন্দর, অবাধ একটা শিল্পী সমিতির নির্বাচন হোক, এবং এইটা যে কোনো বহাল তবিয়তেই ইনশাআল্লাহ আমরা আশা করবো যে এটা করব। এটা আপনারা আপনাদের পাশে আছেন তো ইনশাআল্লাহ, তাই না? কারণ আমরা সততার সাথে আছি। আমরা মানে কি বলবো, যে আমরা সমস্ত সৎ জিনিসের সাথে আছি। কাজে আমি আশা করবো যে আপনারা সৎ জিনিসের সাথে থাকবেন, সততার সাথে থাকবেন। কোন 2 বছর শিল্পী সমিতিতে কোনো সংবাদকর্মী ইন্টারভিউর জন্য আসলে তাদেরকে কখনো পায় নাই, বা তাদেরকে ফোনে যোগাযোগ করা হলেও বক্তব্য দিতে রাজি হয়নি। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এবার নির্বাচনের পরে যদি আপনারা ক্ষমতায় আসেন, বা আপনাদের যে প্যানেল যদি জয়ী হয়, সেই ক্ষেত্রে সংবাদকর্মীদের জন্য আসলে আপনাদের কি কি সুবিধা থাকবে, এবং সংবাদকর্মীদের যে অবাধ বিচরণ, গণতান্ত্রিক যে প্রক্রিয়াটা, না এটা তো আপনারা ভালো করে জানেন যে আমাদের সময় কি কখনো এরকম পেয়েছেন? আমরা ছিলাম তো, পেয়েছেন আপনারা কখনো আমাদের সময়? আপনাদের সাথে কোন রকম বৈরিতা পেয়েছেন? আমরা তো আগামীতে অব্যাহত রাখবো এবং আরো ত্বরান্বিত করবো, এটাকে আরো সমৃদ্ধ করবো নিশ্চিতভাবে। আমরা কোনো কিছু বলেছি আপনাদেরকে? কিন্তু এখন শুধু একটা ইফতার পার্টিতে পুরো দুনিয়া জেনে যাচ্ছে কতগুলো বিগত 2 বছরে গতবার ক্যাবিনেট একটা ইফতার করতে পারেনি। আর পিকনিক সম্পর্কে বলতে চাই না, এটা আপনারা নিউজ করেছেন যে পানি নাই। নাস্তা শিল্পী সমিতির শিল্পীদের নাস্তা ব্রেকফাস্ট হবে নাকি ঠোঙ্গার মধ্যে? এটা কি কোনো শ্রমিক সমিতিরই নাকি? শিল্পীরা বসে খাবে না নাস্তা, এই ঠোঙ্গাতে হবে। পানি নেই, এগুলো আপনারা যে সেখান থেকে ভিডিও পেয়েছে, আমরা কিছু বলতে চাই না, ওগুলো বলেন না আমাদেরকে। থাক, আমরা এগুলোর উতরে যাব, আমরা উতরে ছিলাম, এবং আমরা শুধু চাই যে ওগুলোর জন্য আমাদের নির্বাচন, ভালো মেহমানদের ভালো জায়গা আর খারাপদের বাইরে, এটা এরকম পেয়েছে বিভাগে বিভক্ত করে খাওয়া মাপা 2 পিস মাংস নেবেন, এগুলো যা হয়েছে এগুলো আর বলতে চাই না, নিজের উপরে স্টপ ইট। আমি বলবো যে এগুলো সবাই মিলে আমাদেরকে নির্বাচনে দাঁড় করিয়েছে, এটার জন্যই দাঁড়িয়েছে। মূলত শিল্পী সমিতির সেবা সবাই চাচ্ছে, আমাদের সেবা আমাদের মাধ্যমে, এই জন্যই চাচ্ছে। এগুলোর মানুষ ফুলে, আপনারা জানেন যে অলরেডি সবাই ফুলে ফুটে আছে। সাধারণ
মেম্বার তার রাইটস পায়নি, এটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা আমাদের। আপনারা আমাদের পাশে থাকেন, সুবিধা অসুবিধায় থাকেন, আপনাদের যতটুকু মানে দায়িত্ব, পবিত্র দায়িত্ব দায়িত্ব, ততটুকু পালন করেন। তবে কাউকে ছোট আমাদের করবেন না। ভুল ত্রুটি হলে ওটা আপনারা একটু এডিট করে দেন। আপনারা কি করছেন ওটা লাগায় মজা নিচ্ছেন, বা ওই আপনার জিনিস অনুরোধ, থেকে হ্যাঁ, আপনারা এটা আমি অনুরোধ করতে একটু চাই, কাউকে অনুরোধ খাটো করার করলাম দরকার নেই। বা অন্য যে ওই আমাদের বিপক্ষ দলও হতে ওই পারে, ছোট করা যাবে না। দলটা আপনারা কারণ আমি নিয়মের কথা বলে গেলাম কারণ যে আপনার এই কথাটা 10 জনে শুনছে, তাতে আপনারা ব্যঙ্গ জিনিসগুলা দিচ্ছেন, ভালো কিছু হচ্ছে না, এটা খারাপই হচ্ছে। সংবিধানে 5টা ক্লজ, যে সুন্দর জিনিস আপনারা জানেন, একজন সুন্দরটাই সংবাদকর্মীর রাখা। দায়িত্ব আপনারা যে কথাটা সেটি ভুল হোক শুদ্ধ হোক সেটি সমাজে তুলে ধরা, সেই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করা, সমালোচনা করা, তাহলে আপনারা যে ভুলগুলো করছেন সেই ভুলগুলো সামনে এটা আসবে, তাদের সাথে আপনাদের আপনারা, ভুলগুলো এটা ধরা তাদেরকে যাবে। আপনারা ধরেন, তাদের আপনাকে বলেন, আমাদেরকে তো আমরা সব বলে দিলাম। আমি খালি বলো আমি খালি বলি সংবিধানকে কত বিক্ষত করা হয়েছে। মানে আমি রোজা রেখেছি একটা শব্দ বলা উচিত ছিল, ওইটা আর বলতে পারলাম না। যে মানে সংবিধানকে শেষ করে দেওয়া হয়েছে, খালি এটা মনে রাখবেন। বা সংবিধান কাউকে ক্ষমা করে না। উজ্জ্বল ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আছে। শিল্পী সমিতির পিকনিকের সময় আমরা জানি আপনি সব সময় গাড়ি দিয়ে থাকেন, গত 2 বছরও আপনি গাড়ি দিয়েছেন, কিন্তু এটি আলোচনায় ছিল না। গত কয়েকদিন আগে সেটি আলোচনা আসে, সেটি নিয়ে কথা উঠেছে। শিল্পী সমিতির গত 2 বছরে আপনি পদে না থেকেও বা আপনি গুরুত্বপূর্ণ পদে না থেকেও আপনি যেভাবে গুরুত্বপূর্ণ, আর আমি জানি গুরুত্বপূর্ণ যদি আপনার একটা বিষয় আছে, সেই বিষয়ে না থেকেও আপনি যেভাবে সহযোগিতা করেছেন, যারা গুরুত্বপূর্ণ ইয়েতে ছিল, দায়িত্বে ছিল, তারা কি এই ধরনের সহযোগিতা করতে পেরেছে বা আদৌ করতে পারবে কিনা, সেই বিষয়টা একটু জানতে চাই। সবাই তো টানা পাঠি, দেওয়া পাঠি কম, টানতে পারে কিন্তু দেওয়ার নামে নাই। কোন কোন সমিতিরে দেই না, বা কোন সমিতি যাওয়ার পর আমি না বলছি, যার যতটুক দরকার আমি তারে ততটুক দিয়েছি। পরিচালক সমিতি নির্বাহী পিকনিক আমি ছিলাম না, আমি ইন্ডিয়া একটা কাজে ছিলাম। আসার পর পরিচালক সমিতি বোধহয় 10-12 দিন পর আমার কাছে যাওয়া হইলো, ওনাদের 3 লক্ষ টাকা আমি ক্যাশ দিয়ে দিই যে আমি ছিলাম না, আমি থাকলে অবশ্যই তোমরা এটা পাই। তা আমি সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করছি, ভালো কিছু করার। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা শেষ করি, তাই না? Okay, thank you. তো দোয়া চাই, দোয়া।